বিকেলে নাস্তায় চটপটা ও মুখরোচক কিছু খেতে চাইলে খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন আলু আর মটরশুঁটি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি। তো এটা কিন্তু একটা সিক্রেট মশলা দিয়ে তৈরি করা হবে, যেটা কিন্তু এই রেসিপির স্বাদটা 10 গুণ বাড়িয়ে তোলে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো দেখুন, এখন আমি এই রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি। তো এখানে 250 গ্রাম আমি মটরশুঁটি নিয়েছি, আর মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এরপরে এখানে আমার লাগছে আলু। তো এখানে আমি 4 পিস আলু নিয়েছি, আর আলুগুলোর খোসা আমি তুলে বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছি। এরপরে দেখুন বন্ধুরা, আলুগুলো কেটে নেব। আর একটা কথা, এই রেসিপিতে কিন্তু আলুগুলো একটু ছোট করে কেটে নিলে কিন্তু বেশ ভালো হয়। দেখুন, এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি। আর একই রকমভাবে কিন্তু আমি সবগুলো আলু কেটে নেব। আর এখানে কিন্তু মটরশুঁটির পরিমাণ অনুযায়ী আমি 4 পিস আলু নিয়েছি। আপনারা কিন্তু যেমন মটরশুঁটি ব্যবহার করবেন সেই বুঝে আলুও নিয়ে নেবেন। এবার দেখুন, এখানে কিন্তু সবগুলো আলু আমার খুব সুন্দরভাবেই কাটা হয়ে গেছে। আর এখন আমি আলুগুলোকে বেশ পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলোকে এইভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দেখুন, আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি স্পেশাল মশলাটা তৈরি করব। কড়াইটা গরম করে 1 চামচ পরিমাণে গোটা ধনে আর 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা মৌরি, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গোটা জিরে। এবার এই মশলাটা হালকা করে ভেজে নিতে হবে। কোনো রকমে কিন্তু বেশি ভাজা যাবে না। গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে অনবরত কিন্তু এইভাবে নাড়াতে হবে। একেবারে হালকা করে ভেজে নিতে হবে, আর পুড়ে গেলে কিন্তু এই মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, 1-1.5 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। এবার আমি তুলে এটা গুঁড়ো করে নিয়েছি, আর একটু দানা দানা রেখেছি। পুরো একেবারে মিহি করে গুঁড়ো করার দরকার নেই। এরপরে দেখুন, মশলাটা তুলে নেওয়ার পরে ওই কড়াইতে দিয়ে দিলাম এখানে 2 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে প্রথমেই বেশ ভালোভাবেই কিন্তু গরম করে নিতে হবে। আর আমি তো সর্ষের তেলেই রান্না করি, প্রত্যেকটা রান্নাই আমার সর্ষের তেলে। আপনারা চাইলে কিন্তু সাদা তেলে রান্না করতে পারেন। এবার দেখুন, ফোড়নে একটা শুকনো লঙ্কা দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1/2 চামচ পরিমাণে সর্ষে, আর এখানে সাদা এবং কালো সর্ষে দুটো মিশিয়ে দিয়েছি। এবার একটু হিং দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার বেরোনো পর্যন্ত কিন্তু এটা নেড়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে নেব। আর একটা কথা, মটরশুঁটি থাকতে থাকতেই কিন্তু বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন। দেখবেন বেশ ভালো লাগে খেতে। একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন একটু নাড়াচাড়া করে স্বাদ অনুসারে লবণ। এখানে কিন্তু পুরো রান্নাটার জন্যই আমি লবণ একেবারেই দিয়ে দিলাম। এবার দেখুন, লবণটা দিয়ে বেশ ভালোভাবেই আমি এখানে নাড়াচাড়া করে নেব। তো প্রথমেই কিন্তু আলুটা আগে ভেজে নিতে হবে। আলুটা কিন্তু এখানে 50% মতো সেদ্ধ করে নিতে হবে, এইভাবে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, খুবই সামান্য পরিমাণে আদা এইভাবে গ্রেট করে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকমে পেঁয়াজের ব্যবহার করছি না। যদি আপনারা মনে করেন পেঁয়াজ দেবেন, তাহলে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আদাটা একটু গ্রেট করে দিয়ে দিলাম। এবার দেখুন, গ্রেট করা আদা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নিলে আদারও কাঁচা গন্ধ চলে যাবে, আর এদিকে আলুও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, আর কড়াইশুঁটি দিয়ে বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু থাকলে কিন্তু দুপুরে গরম ডাল ভাতের সঙ্গেও কিন্তু বেশ ভালো হয় খেতে। আর এটা তো শুধু মুখে সন্ধ্যের নাস্তা হিসাবেও দারুণ লাগে। যে কোনো সময় কিন্তু বেশ ভালো লাগবে। বাচ্চাদের টিফিন বক্সে দিলেও বাচ্চারা ভীষণই তৃপ্তি করে খাবে। বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। আর এখন আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা একবার হলেও আপনারা খেয়ে দেখবেন, আর বাড়ির সবাইকে খাওয়াবেন। সবাই কিন্তু একবার খাওয়ার পরে এটাই বারবার খেতে চাইবে। বন্ধুরা দেখুন, এখন আমি এখানে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। তাহলে কিন্তু এখানে
আলু মটরশুঁটিটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব, বারবার ঢাকনা চাপা দিয়ে এটা আমি রান্না করে নেব। আলুটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তবে আলুটা আর একটু নরম করার জন্য কিন্তু আরও এখানে 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্নাটা করে নিলাম। তো বন্ধুরা দেখুন, এখন আমি ঢাকনা খুলে আবারও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুর তো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর একটু লালচে কালার করে ভেজে নিলে বেশ ভালো হয় খেতে। তো এখন আমি যে স্পেশাল মশলাটা করে রেখেছিলাম, এবার আমি এখান থেকে মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো মশলা দিচ্ছি, বেশি আমি মশলা দেব না। তো মশলাটা আমি তুলে রাখবো, সেটা কিন্তু অন্য কোনো রেসিপিতে আমি লাগিয়ে দেবো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও বেশ ভালো হবে। এবার আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর ওই মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু রেসিপির স্বাদটা সত্যি 10 গুণ বেড়ে যায় আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দেখুন, এই মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে এখানে রেখে দিলাম 3-4 মিনিটের মতো, একেবারে লো ফ্লেমে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা আলু আর মটরশুঁটির মধ্যে শেড হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো দেখুন, আমি এখন দেখে দিচ্ছি চেক করে, আলুটা খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, এইভাবে করে কিন্তু আলুটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো হয় খেতে। যখন কোনো তেলে ভাজা খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। যারা একেবারে তেল মশলা পছন্দ করে না, এটা একবার হলেও ট্রাই করবেন। এবার দেখুন, সবশেষে এখানে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, যেটা কিন্তু দিলে অনেকটা হয় চটপটে, খেতে লাগে অসাধারণ। তো দেখুন, এইভাবে চটপটা আলু মটরের এই রেসিপিটা এতটাই দুর্দান্ত লাগে যে খুবই ভালো লাগবে খেতে। একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে একেবারে রেখে দিলাম 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে। এবার 5 মিনিট পরে দেখুন, আমি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। তো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখেই বুঝতেও পারছেন। একেবারে জিভে জল আনা একটা রেসিপি। তো কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখলেন তো বন্ধুরা, মাত্র 10 মিনিটের মধ্যে কিভাবে আলু আর এই মটরশুঁটির রেসিপিটা তৈরি করে নিলাম। ভীষণই সুস্বাদু এই রেসিপিটা। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তবে এটা একবার হলেও আপনারা ট্রাই করবেন।